নমস্কার বন্ধুরা, আমি ইনাশ্রী চট্টোপাধ্যায়। আমার চ্যানেল কি টু হ্যাপিনেসে আজকে সরু চাকলি কী করে বানাতে হয় সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, আমি সরু চাকলি বানিয়েছি। এবার আমি এই সরু চাকলিটা কিভাবে বানিয়েছি, তার কী কী উপকরণ লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি সরু চাকলি বানাবার জন্য প্রথমে চায়ের কাপের 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, আর সেই সেম কাপেরই হাফ কাপ পিমলির ডাল নিয়েছি। তোমরা যে কাপের বা যে বাটির চাল নেবে তার ঠিক সেই বাটিরই হাফ বাটি ডাল নেবে। এরপরে আমি এই ডাল আর চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর যখন জলটা পরিষ্কার হয়ে যাবে, এইভাবে দেখাই যাচ্ছে, তখন এটাকে জলে ভিজিয়ে রাখবো। প্রায় আমি 5-6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। 5-6 ঘন্টা পরে ডালটা দেখো অনেক আয়তনে খানিকটা বেড়ে গেছে, আর চালটা অনেকটা নরম হয়ে গেছে। এরপরে এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখো, আমার পেস্টটা বানানো রেডি। এর ঘনত্বটা ঠিক কিরম হবে আমি সেটাই দেখাচ্ছি। দেখো চামচের গায়ে কিরমভাবে লেগে থাকছে, সেটা দেখেই তোমরা বুঝতে পারবে। এরপরে আমি একটু নুন দিয়ে দিলাম এর ভেতর স্বাদ মতো। দেখো চামচের গায়ে কিরম লেগে আছে, সেই দেখে বুঝতে পারবে যে এর ঘনত্বটা কেমন হবে। ঠিক আছে, এর ভেতর আমি একটা হাতা দিয়েও একবার দেখিয়ে দিচ্ছি কেমন হয়। দেখতে পাচ্ছ, হাতাতে ঠিক এইভাবে লেগে থাকবে। এরপরে গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়ে একটু অল্প তেল ব্রাশ করে নিয়ে 2 হাতা ব্যাটার দিয়ে দেব। এরপর কড়াটাকে একটু এদিক ওদিক করে ব্যাটারটাকে ছড়িয়ে নেব। দেখো, এই ব্যাটারটা বানানোর সময় অনেকে আদা বাটা দেয়, গোলমরিচ বাটা দেয় এবং বিভিন্ন মশলার ব্যবহার করে থাকে। আমি কিছুই ব্যবহার করিনি, কারণ আমার এই সাদাটাই বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি ব্যবহার করিনি। অনেকে এর মধ্যে নারকেল কুড়েও দেয়, আবার নারকেলকে কুড়িয়ে পেস্ট বানিয়েও দেয়। দেখো, যখন হালকা হালকা দেখতে পাবে উঠে আসছে, তখন এটাকে পাল্টে নিয়ে অন্য দিকটাকেও এরমভাবে সেঁকে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসটা জোরে করাই থাকবে। আস্তে করে থাকলে কিন্তু ঠিকঠাক হবে না। আর যতক্ষণ না একটা পিঠ হচ্ছে ততক্ষণ কিন্তু উল্টাতে গেলে এটা ভেঙে যাবে। তো এটাকে দেখতে হবে, এই ধার থেকে যতক্ষণ না উঠে আসছে ততক্ষণ এটাকে কিন্তু উল্টানো যাবে না। এইভাবে আমি আরও একটা কিভাবে বানাতে হয় তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই দেখো, খুন্তি দিয়ে এরমভাবে ধারটা করলেই বোঝা যাচ্ছে, দেখো উঠে আসছে। দেখো এই দিকটা কিরম হয়ে গেছে, এই জন্য উল্টো দিকটাও আমি করে নিলাম। এই সরু চাকলির বাকিগুলো আমি বানিয়ে নেব। এই সরু চাকলি ছোলা গুড়ের সাথে, মানে খেজুরের গুড়ের সাথে, তরকারির সাথে খুব সুন্দর খেতে লাগে। আমি এখানে ফুলকপির তরকারি নিয়েছি, ফুলকপি আলুর। তোমরা তোমাদের পছন্দ মতো তরকারি বানিয়ে খেতে পারো। এটা বানিও, কেমন লাগলো জানিও। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো।